আসসালামু আলাইকুম। রাস্তার দিকে একটা খামারে যাচ্ছিলাম ভিজিট করার জন্য। হঠাৎ দেখলাম যে রাস্তার পাশে একটা খুব সুন্দর একটা বিজ্ঞানসম্মত একটা খামার হইতেছে। তো ভাবলাম যে আমার চ্যানেলে দেই, ভিডিওটা না করলে নাওই হবে। যে লোক করতেছে সে আসলেই বুদ্ধিমান, সে আসলে একদম বিজ্ঞানসম্মতভাবে করতেছে। যে দেখেন আপনারা, মানে এর চেয়ে আর মানে ভালো পজিশন আমি আর দেখি না। ও আমার চেয়েও আমাকে ফিল করে লিছে। এই দেখেন এখানে মানে মধ্যখানে স্টিল দিয়ে এই যে দেখেন উপরে সিস্টেম করে দিছে, আর নিচটা ফুল ফ্লোর। আর এই যে দেখেন আপনাদেরকে আমি বলি, এই যে দেখেন এই যে গাঁথনিটা দিছে না, এটা হচ্ছে এক ইট দিয়ে গাঁথনি দিছে। সবসময় এক ইট দিয়ে গাঁথনি দিবেন, এক ইটের উপরে কিন্তু গাঁথনি দিবেন না আপনারা, ঠিক আছে? এই যে কত সুন্দর একটা, আমার মনে হয় যে 10 ফিট উচ্চতা দিছে, এখান থেকে 10 ফিট উচ্চতা দিছে। আর এভাবে মনে হয় 20 ফুট, ঠিক আছে, পাশে অর্থাৎ পাশে 20 ফুট। আর এমনি মনে হয় 100 ফুট বা 120 ফুট হতে পারে আর কি লম্বায়। এরকম একটা খামার করছে, খুবই খুবই ভালো হয়েছে। মানে এর চেয়ে আমি আর মনে করি না যে মানে ভালো হয় আর কি। পজিশনটা খুব সুন্দর একটা পজিশন। যে দেখেন এক ইট দিয়ে গাঁথনি দিচ্ছে, আপনারা সবাই এক ইট দিয়ে গাঁথনি দিবেন। আপনারা অনেকে এখানে 3টা 4টা ইট দিয়ে এইভাবে গাঁথনি দিয়ে উঁচা করে লান, তাহলে কিন্তু মুরগি আর মানে হইব না, সমস্যা হইব মুরগির। যারা ফার্মি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি লালন পালন করেন, সেমভাবে গড়টা বানাইবেন। এই যে দেখেন খুব সুন্দর একটা ঘর হয়েছে। তারপরে নেট দিয়ে দিবেন, নেট দিয়ে তারপর তিরপাল দিয়ে দিবেন, বা ওই যে পর্দাগুলো আছে না ওইগুলো দিয়ে দিবেন। দেখছেন সুন্দর না? এই দেখেন এক ইট দিয়ে খুব সুন্দর করে, এই দেখেন খুব সুন্দর করে গাঁথনি দিয়ে লুকটা উঠাইছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন আমাদের সিলেট হ্যাচারি অ্যান্ড পোল্ট্রি ফার্মটিকে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, সবাই এরকমভাবে খামার করবে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি কীরকম, মানে কীরকমভাবে করছে উনি। আসলে লোকটাকে আমি চিনি না, রাস্তার পাশে ওইদিকে যাচ্ছি আমি আর হুন্ডা নিয়ে, আমি একটা খামার ভিজিটে যাচ্ছি, তখনই দেখলাম আর কি এই ঘরটা। এই দেখেন খুব সুন্দর হয়েছে, মানে আসলে একদম বিজ্ঞানসম্মত করা হয়েছে। এখানে হচ্ছে এদিকে মনে হয় দরজা রাখবে উনি, আর এখানে খাবার বা পানির পাত্র রাখবো এখানে, বা পানির ব্যবস্থাটা এখানে করব। এই যে দেখেন খুব সুন্দর জায়গা, সেই হয়েছে। এখানে খাবার বা মানে বস্তা আছে না, গুড়ার বস্তা বা শুকরের বস্তা, খাদ্য বা প্লেট এগুলো রাখবো এখানে, বা একজন লোকও থাকতে পারবো। এই যে দেখেন এটা পাশেই কিন্তু ছোট্ট করে একটা ঘর দেওয়া দিছে উনি। যাদের খামার করার পরামর্শ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখছেন ওনার ঘরটা খুব সুন্দর, দুচালা ব্যবহার করছে। দুচালাভাবেই সবসময় ঘর করবেন। খামার কিন্তু চৌচালা হবে না, বা 4 চালা হবে না, বা 1 চালাও হবে না, 2 চালা দিয়ে করবেন। খুব সুন্দর করে উনি দিয়ে দিচ্ছে, আপনারা দেখেন। দেখা আপনারাও যারা করতে চান ওইভাবে করবেন। এটা মনে হয় 1700 বা 2000 স্কোয়ার ফিট হবে আর কি এরকম। তো ভালো থাকবেন, সবাই ফলো দিবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে মানুষ শিখে বুঝে দেশের উপকার হয়, ঠিক আছে? অবশ্যই সবাই শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষের উপকার হয়। এরকম আমাদের সবার যদি উপকার হয় দেশের উপকার হবে, ঠিক আছে? দেশের উপকার হলে আমাদেরও প্রত্যেকটা মানুষের উপকার হবে। দেখছেন উনি কীভাবে করছে, আমি আপনাদেরকে দেখাইলাম, দেখানোর স্বার্থে ভিডিওটা করলাম। ধন্যবাদ। আমি মোহাম্মদ সুজন মিয়া, আসসালামু আলাইকুম।